হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো চুনো মাছের ঝাল চচ্চড়ি। আমি এখানে কিভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে এখানে ফুল রেসিপিটা আমি কি দিয়ে তৈরি করলাম। তাহলে চলুন বন্ধুরা, মূল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি বড় বড় সাইজের 150 গ্রাম চুনো মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে হাই ফ্লেমে কড়াইটা গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে এবার চুনো মাছগুলো দিয়ে দিলাম। এখানে চুনো মাছগুলো একটু বড় বড় সাইজের। এই চুনো মাছ দিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারেন। হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি বা চুনো মাছের কলা পাতা দিয়ে পাতুরি বা আম দিয়ে টক, যেমন খুশি তৈরি করতে পারেন। খেতে খুব টেস্টি হয়। আর চুনো মাছ শরীরের পক্ষেও ভালো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এক এক করে চুনো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খেতে পারেন। চুনো মাছের সঙ্গে উচ্ছে, বেগুন, আলু দিয়েও ঝাল করলে ভালো লাগে। তাহলে মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে কড়াইতে অল্প কিছু তেল নিয়ে তাতে 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে আসার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। এখানে মশলা হিসাবে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ছোট বাটির 1.5 বাটির মতো জল দিয়েছি, কারণ শুধু মাছের ঝাল চচ্চড়ি হচ্ছে, এখানে বেশি জলের প্রয়োজন নেই। এবার জলটা দিয়ে একসঙ্গে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আজকের চুনো মাছের ঝাল চচ্চড়িটা কেমন হলো। তার সঙ্গে এখানে একটু সাদা রাই বাটা 1 চামচের মতো দিলাম। অনেকে আবার পোস্ত বাটাও এখানে অ্যাড করতে পারেন। যে যেমনভাবে পছন্দ করেন সেইভাবে মশলা দিয়ে তৈরি করতে পারেন। এবার একটু ফুটে আসার পর 1/2 চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দিলাম। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন আর অতি অবশ্যই এইভাবে চুনো মাছের ঝাল চচ্চড়িটা তৈরি করে নেবেন। কিছুক্ষণ মাছটা দিয়ে ফুটে আসার পর এখানে ধনে পাতা অ্যাড করলাম। ধনে পাতাটা দিলে যে কোনো রেসিপিতে খুব সুন্দর হয় এবং গন্ধটাও দারুণ আসে, খেতেও খুব ভালো লাগে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের ভালোবাসা পেলে আবারও অন্য দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখুন বন্ধুরা, কিভাবে এখানে চুনো মাছের ঝাল চচ্চড়িটা তৈরি হয়েছে। জাস্ট জমে যাবে গরম ভাতে, কোনো কথা নয়। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করতে পারেন।